বারবার জাগতেছি, সেই রবের দিকে ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন রাস্তা দিয়ে চলে যাই, এমন তো অবস্থায় গাছ ডাক দিয়ে বলো, শিবলি দাঁড়াও, তুমি মুআফিক হয়েছো ঠিকই, কিন্তু মুকাম্মেল এখনো হতে পারো নাই। গাছ এ কথা বললে শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে বলল, গাছ কি করলে মুআফিক ও মুকাম্মেল হতে পারবো? গাছ ডাক দিয়ে বলল, শেখ শিবলি, আপনি আল্লাহর বান্দা হয়েছেন ঠিকই, পছন্দের বান্দা হয়েছেন ঠিকই, কিন্তু কাঠি বান্দা এখনো হতে পারেন নাই। আজ যদি আপনি আপনার মধ্যে একটা, আমার মধ্যে যে আদর্শ রয়েছে সেটা গ্রহণ করে নেন, আজ থেকে আপনি আল্লাহ তাআলার দরবারে অতি প্রিয়, দামি, মাহবুব বান্দা হয়ে যাইবেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও গাছ, তোমার মধ্যে কি এমন উত্তম আদর্শ রয়েছে, আমি ভালো করে শুনতে চাই। শেখ শিবলির কথায় গাছ ডাক দিয়ে বলল, শেখ শিবলি, তাহলে মন দিয়ে শুনুন। মানুষ আমার পাশ দিয়ে হেঁটে যায়, ওনার তো কোনো কাজ নাই, এমনি এমনি আমার গায়ে আঘাত করে। আমার গাছে যখন ফল হয়, মানুষ ডিল দিয়ে ফল পেড়ে তারা উপভোগ করে। মানুষ আমার নিচে এসে বিশ্রাম করে, এরপরও মানুষ কত আঘাত করে, কত আঘাত করে। আমি তার বিনিময়ে কাউকে গালিও দেই নাই, আমি তার প্রতিবাদও করি নাই, আমি উল্টা তাকে কোনো শাস্তি দেই নাই, বরঞ্চ তাকে কি করি, তাকে ভিটামিন ফল তাকে উপহার দেই, তাকে আমি ছায়া দেই, এবং তার খারাপ নিঃশ্বাসটা আমি গ্রহণ করে ভালো নিঃশ্বাসটা তাকে দেই। ও শিবলি, ভালো করে শোনো, মানুষের মধ্যে যদি এমন চরিত্র সকলেই গ্রহণ করতে পারে যে তার মধ্যে এমন এই সুন্দর আদর্শটাকে যদি সে গ্রহণ করে নেয়, একজন তাকে গালি দিয়েছে, একজন তাকে আঘাত করেছে, কিন্তু সে তাকে উল্টা আঘাত করে নাই, বরং ভালো ব্যবহার তার সাথে করেছে। তাকে গালি দেওয়ার পর সে উল্টা গালি দেয় নেই, তার সাথে ভালো ব্যবহার করেছে। এই রকম যদি তুমি মানুষের সাথে ভালো ব্যবহার উপহার দিতে পারো, আল্লাহ তাআলার কাছে তুমি মুআফিক হয়ে যাইবা, আল্লাহ তাআলার কাছে তুমি মুকাম্মেল হয়ে যাইবা, বড় দামি হয়ে যাইবা। ও শেখ শিবলি, তাহলে তুমি যদি আদর্শটাকে গ্রহণ করে নাও, আল্লাহ তাআলার কাছে বড় মাহবুব বান্দা হিসেবে গ্রহণ হয়ে যাইবা। শেখ শিবলি ডাক দিয়ে বললে, ও গাছ, তোমার মধ্যে তো সুন্দর আদর্শ রয়েছে, তাহলে তোমাকে কেন মানুষ আগুনের মধ্যে জ্বালায়, তোমাকে কেন এই শাস্তি দেওয়া হয়? গাছ ডাক দিয়ে বললেন, ও শিবলি, ভালো করে শুনে নাও, আমার মধ্যে তো সুন্দর আদর্শ রয়েছে ঠিকই, কিন্তু আমার মধ্যে একটা বদভ্যাস রয়েছে, একটা বড় বদভ্যাস রয়েছে, দুইটা বড় বদভ্যাস রয়েছে। ওই দুইটা বদভ্যাসের কারণে মানুষ আমাকে আগুনের মধ্যে জ্বালায়। এক নাম্বার বদভ্যাস হলো, আমি নিজে কখনো নিজেকে ছোট মনে করতে চাই না। আমাকে যেখানে লাগানো হোক না কেন, ছিদ্র করে হলেও আমি শুধু খালি বড়ই হতে চাই, শুধু বড়ই হতে চাই, শুধু বড় হতে চাই। এই বড়ত্ব, নিজের মধ্যে বড়ত্ব ভাব থাকার কারণে, এই অহংকার থাকার কারণে মানুষ আমাকে আগুনে জ্বালিয়ে এই অহংকার পুরানোর জন্য এই শাস্তি আমাকে দেওয়া হয়।
শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে দ্বিতীয় বদভ্যাসটা কি? সে গাছ ডাক দিয়ে বলতেছে না শিবলি, দ্বিতীয় বদভ্যাসটা হলো বাতাস যেদিকে যায় আমি বাতাসের সাথে সাথে সেদিকেই যাই। গাছ ডাক দিয়ে বলতেছে না শিবলি, মানুষের মধ্যেও যদি এরকম বদভ্যাস থাকে, একজনের সাথে কথার তালে তালে তাকে প্রশংসা করে অন্যজনের বদনাম তার কাছে বলতেছে, এরকম যদি আরেকজনের কাছে বলে, আরেকজনের কাছে বলে, একদিক দিয়ে মিথ্যা আরেক দিক দিয়ে মানুষের কাছে গীবত শিকায়াত করতেছে, একদিক দিয়ে মানুষের ক্ষতি করতেছে, অন্য দিক দিয়ে সে নিজেকে বড়ত্ব ভাব দেখাইতেছে। এই বদভ্যাস যদি মানুষের কাছেও থাকে, ওই মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে এরপর তাকে জান্নাতে দিবে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, শেখ শিবলি ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা এই তিনটা সবক গ্রহণ করতে পারো, আল্লাহ তাআলার কাছে মন দামি হয়ে যাইবা। আল্লাহ তাআলার কাছে তোমরা এমন দামি হয়ে যাইবা। তোমরা দুনিয়াতে চলতেছো, দুনিয়ার মানুষ কি দাম করে, এগুলা আসলে কিছুই না, কিছুই না। দুনিয়াতেও তোমার যেমন দাম বেড়ে যাইবে, আল্লাহ তাআলার কাছে আকাশ চুম্বি দাম তোমার হয়ে যাইবে দুনিয়া ও আখিরাতে। শেখ শিবলির এই ঘটনার পর